পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে বলছেন আমির খসরু। জানাবো বিএনপি হত্যার রাজনীতি করে না বলছেন গয়েশ্বর। এদিকে আওয়ামী লীগ শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ। আরও থাকছে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনা জন্ম হবে বলছেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেত্রীকে রক্ষা করতে 2 লাখ টাকা চাঁদা নিয়ে কোরআনের শপথ করলেন বিএনপি নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে বলছেন আমির খসরু। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ যে কোনো দাবি বাস্তবায়ন করতে চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন যে কেউ চাইতে পারে, কোনো অসুবিধা নেই। অন্যরাও অন্য কিছু চাচ্ছে, আবার আমাদেরও চাওয়ার কিছু আছে, কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে, এটাই গণতন্ত্র। নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই। এর আগে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রকল্পে নূরের বাসায় যান আমির খসরু। এই সময় নূরের চিকিৎসার খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য নূর সিঙ্গাপুরে যাচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন দলের সব জায়গায় যে ঐকমত্য হয়েছে তা তো না, ঐকমত্য হওয়ারই কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তাভাবনা, সব জায়গায় ঐকমত্য হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমির খসরু বলেন, এখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, এটার জন্য আমরা সবাই মিলে গত 15-16 বছর ত্যাগ স্বীকার করেছি। তবে নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই। তাদের দাবি থাকতেই পারে, সেই দাবি নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, তারপর সেটা পাশ করতে পারবে। তবে কেউ যদি এই পর্যায়ে অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বিএনপি হত্যার রাজনীতি করে না বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদে ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে সরে যাবে তখন 1 লাখ লোক মারা যাবে। তোফায়েল আহমেদও সংসদে বলেছিলেন, আওয়ামী লীগ না থাকলে 2 লাখ লোক মারা যাবে। তারা ক্ষমতা হারানোর পর এমন কিছু হয়নি। বিএনপি হত্যার রাজনীতি করে না। তিনি আরও বলেন, গত 16 বছরে কেরানীগঞ্জে দেখেছি ইউএনও অফিসে 1 কোটি টাকা অনুদান আসলে 50 লাখ টাকা নাই হয়ে যেত। সরকারি মালামাল আসলে অর্ধেক তারা মানুষের কাছে বিক্রি করত, আর অর্ধেক নিজেরা ভাগাভাগি করে নিত। আর আমরা প্রতি রমজানে ইফতার সামগ্রী দিয়েছি। ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সেমাই, দুধ, চিনি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আমরা মানুষের মুখের আহার ও তাদের টাকা পয়সা কেড়ে নেইনি। আওয়ামী লীগ শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে, যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদ্ঘাটিত হবে। যারা এ ধরনের হামলা চালিয়েছে তাদের বিচার হবে। মেজর হাফিজ উদ্দিন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধর্ম ইসলাম। আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুনিয়ার ভোগবিলাসী মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল 16 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়ল। গত 16 বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময়। সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করল। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বলছেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সবচাইতে উপযুক্ত সরকার। যেহেতু আপনি ঐক্যমত্য কমিশনের প্রধান, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনি নির্বাচন অনুষ্ঠান করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক, কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে।
5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণা পেশ করেছিলেন। সেই ড্রাফটটা একটা বিশেষ মহলের প্ররোচনায় পড়ে জন আকাঙ্ক্ষা বিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল। আমরা সেটা সংশোধন করতে বলেছিলাম। যদি নির্বাচনের আগে তা সংশোধন করা না হয় তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়তে পারে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কথা দিয়েছিলেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সবটাই সংস্কার করব। কিন্তু যারা এখনই বলতে পারে যে আমরা আগামী সরকারে এসে সেটা মুছে দেব, আমরা জানি না কে আসবে। কিন্তু এই কথার মধ্যে দুরভিসন্ধি কাজ করছে। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। অনেকেই আমাদের বলেছেন, আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন? তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না। কোনো কিছুর চাপের মুখে সরকার এখন শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলন রাজনীতির অংশ। জরিপে 70% জনগণ বলেছে তারা পিআরের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে গণভোট দিন। জনগণ যদি পিআর মানে আপনাদেরও মানতে হবে। না মানলে জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব। আওয়ামী লীগ নেত্রীকে রক্ষা করতে 2 লাখ টাকা চাঁদা নিয়ে কোরআনে শপথ করলেন বিএনপি নেতা। কক্সবাজার শহরের আলোচিত এক নারী আওয়ামী লীগ নেত্রীকে রাজনৈতিক আশ্রয় ও পুলিশি হয়রানি থেকে রক্ষার আশ্বাস দিয়ে পবিত্র কোরআন শরীফ মাথায় শপথ করে নগদ 2 লাখ টাকা চাঁদা নিয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার মূল হোতা হিসেবে উঠে এসেছে শহর বিএনপির 1 নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক নূর উদ্দিন এর নাম। ভুক্তভোগী রোজিনা আক্তার নামের এক নারী নেত্রীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনা জানাজানি হয়। ঘটনাটি ঘটে কক্সবাজার শহরে সমিতিপাড়া এলাকার রোজিনা আক্তারের নিজ বাড়িতে। সেখানে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় নূর উদ্দিন নিজ হাতে একটি কোরআন শরীফ নিয়ে মাথার উপর রাখেন এবং বলেন তিনি রোজিনাকে রাজনৈতিক ও আইনগত সহায়তা দেবেন, তাকে কোনো প্রকার হয়রানি হতে দেবেন না। শপথের পরপরই রোজিনার কাছ থেকে তিনি নগদ 2 লাখ টাকা গ্রহণ করেন। সেই মুহূর্তে ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ঘটনার অভিযোগকারী রোজিনা আক্তার বলেন, নূর উদ্দিন প্রথমে কোরআন শরীফ মাথায় রেখে আমাকে প্রতিশ্রুতি দেন আমি যেন তার উপর বিশ্বাস করি, কিন্তু টাকা নেওয়ার পরপরই তার আচরণ বদলে যায়। তিনি আবারও টাকা দাবি করেন। আমি না চাইলে খুন করার হুমকি দেন, বলেন ঘর বাড়ি পুড়িয়ে দেবেন। তিনি আরও জানান বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চান। অভিযুক্ত বিএনপি নেতা, আমি সমাজপতি, সব ষড়যন্ত্র। যোগাযোগ করা হলে অভিযুক্ত নূর উদ্দিন প্রথমে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন সমাজপতি, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একটা পক্ষ চায় আমাকে সামাজিকভাবে হেয় করতে। তবে যখন তার কোরআন মাথায় রেখে শপথ করে টাকা নেওয়ার ভিডিও প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তখন তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন। স্থানীয় সূত্রে জানা যায় নূর উদ্দিন দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি বারবার আইনের হাত থেকে বেঁচে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের। একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সবাই জানে কে নূর উদ্দিন। তার ভয়ে অনেকে মুখ খুলতে চায় না। অনেক সময় রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে বড় বড় অপরাধ করে ফেলে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।